আজ এমন একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা, যেটা 18 থেকে 80 সব বয়সেই লাগবে। 18 বছরের আগে কেন লাগবে না? 18 বছরের আগে ছেলেমেয়েরা জীবন সম্পর্কে জানে না, তারপরেই তাদের জানাটা শুরু হয়। আর আজকের এই ভিডিওটা প্রত্যেক জনকার জন্য, প্রত্যেক জনকার জন্য। সে যে জায়গায় বিলং করুক না কেন, স্টুডেন্ট হোক, সংসারী হোক, ব্যবসাদার হোক, চাকরিজীবী হোক, যে জায়গায় বিলং করুক না কেন, সে গরিব হোক, বড়লোক হোক, বলছি তো, যে জায়গায় বিলং করুক না কেন, প্রত্যেক জনকার জীবনে আমাদের লাগবে বন্ধুরা। ভিডিওটা পারলে সেভ করে রাখবে। আর অনুরোধ রইল, একটু স্কিপ করবে না। আশা রাখবো নেট খরচাটা তোমাদের বৃথা হবে না। আমি ডেলি লাইফস্টাইল ব্লগার, তাই এই সংসারের ছোট ছোট জীবনশৈলী তোমাদের সঙ্গে তুলে ধরতে হয়। শুধু পুজো আর্চার ভিডিও দিয়ে ভিডিও করতে পারি না বন্ধুরা। আর অনেক প্রশ্ন জমা হয়ে আছে, আর সেই সব প্রশ্নের একটাই উত্তর হবে। আশা করব তোমরা অনেকটাই বুদ্ধিমান, তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে বা শুনলে আমি কি বলতে চাইছি। এটা আমার কথা নয় তো, আমি বলতে চাইছি না, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন। তিনি কলিযুগ সম্পর্কে অ্যালার্ট করেই দিয়েছেন আমাদের। তিনি বলেছেন, কলিযুগের সম্পর্কে ভাবনা থাকবে না, আবেগ থাকবে না, সম্পর্ক তৈরি হবে স্বার্থের। যেখানেই মতলব সেখানেই প্রেম দেখাবে মানুষ। আর যে যত মিথ্যে বলবে সেই উপরে উঠবে তত বেশি। আর যে সত্যি বলবে তাকেই পরীক্ষা দিতে হবে, তাকেই ঠকতে হবে। এই যুগে হৃদয় দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক তৈরি হবে। যখন মতলব মিটে যাবে, সম্পর্কটা ভুলে যাবে। এর জন্যই শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পর্ক তৈরি করো কিন্তু চোখ কান খুলে। হাঁটো, চলো, জীবনের প্রত্যেকটা কাজ করো সম্পূর্ণ বুদ্ধিমানের সঙ্গে। তোমাকে বুদ্ধি দিয়েছি, কিন্তু সেই বুদ্ধি কিভাবে কাজে লাগাবে সেটা তো আমি পরিচালনা করব না। তোমাকে কর্ম করতে বলেছি, কিন্তু তুমি কী কর্ম করবে সেখানেও আমি হস্তক্ষেপ করব না। কলিযুগে অনেকেই হাসে, হাসির পিছনে উদ্দেশ্য দেখবে, হাসিতে বিগলিত হবে না। এটা শ্রীকৃষ্ণই বলেছেন। তোমাদের প্রত্যেককে জমি দিয়েছি, কিন্তু কি চাষ করবে সেটা তোমাদের ব্যাপার। তোমাদের প্রত্যেককে একই জিনিস দিয়েছি, তোমরা কিভাবে নিজের জীবনটা পরিচালনা করবে সেটা তোমাদের ব্যাপার। কিন্তু শক্ত প্রত্যেকজনকে হতে হবে, প্রত্যেকজনকে এতটাই শক্ত হতে হবে, এতটাই গুণ বৃদ্ধি করতে হবে যে প্রত্যেকটা সমস্যা এলেই যেন সমাধান করার মতন বুদ্ধি থাকে, ক্ষমতা থাকে। কিন্তু কার কাছে গেলে পাবো? এমন একজন আছেন আমাদের মধ্যে, স্বর্গেও যেতে হবে না, পাতালেও যেতে হবে না, আকাশেও ভাসতে হবে না, আমাদের মধ্যেই উনি আছেন। ওনার কাছে গেলে যদি আমি সৎ মানুষ হই, আমার চরিত্র যদি দুর্বল না হয়, আমি যদি লোভী না হই, তাহলে ওনাকে দিতেই হবে। আর যে জিনিসগুলো চাইব ওনার কাছে, উনি যদি 2 হাত তুলে দেন বন্ধুরা, জীবনে আর ফিরে তাকাতে হবে না, কোনো দিকে তাকাতে হবে না। জীবন পুরোপুরি সমৃদ্ধ হবে প্রত্যেকটা দিক দিয়ে, শারীরিক, মানসিক, আর্থিক। হ্যাঁ, অর্থ লাগে বন্ধুরা। ভগবানের পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে অর্থ। লাগে, জীবন চালাতে গেলে অর্থ লাগে, রোগে খরচা করতে গেলে অর্থ লাগে, ছেলেদের পড়াশোনা করাতে গেলে অর্থ লাগে, ঠিকঠাকভাবে ভদ্রভাবে বাঁচতে গেলে অর্থ লাগে। কিন্তু সেই অর্থ কিভাবে পাবো, কোথা থেকে আসবে, কিভাবে নিজেকে শেষ না করে অর্থটুকু আসবে, সব গুণ আমার মধ্যে থাকবে। সেই অর্থকে ঠিকঠাক জায়গায় প্লেস দেওয়ার জন্য, সেই অর্থকে ইনকাম করার জন্য, সেই অর্থকে সঞ্চয় করার জন্য। আর জীবনের একটা মুহূর্তে গিয়ে দেখা যাবে অর্থটাই সব নয়, অর্থই অনর্থের মূল। কিন্তু লাগে বন্ধুরা, লাগে। ভগবানও জানেন অর্থ লাগে। আমরা সন্ন্যাসী নই, আমরা সংসারী। প্রত্যেকটা সকালবেলা চোখ খুললেই অর্থ দিয়ে শুরু হয়, কিন্তু এই অর্থই তো অনর্থের মূল হয়। হবে না যদি আমরা সেই
গুণাবলীগুলো পেয়ে থাকি, তাহলে আমরা মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আমরা সমৃদ্ধ হব। কিন্তু পথটা যে ভয়ানক শক্ত, শক্ত হোক না, হাত জোর করে চাই না ওনার কাছে, একদিন দেবেন না, দুদিন দেবেন না, শেষে উনি নিজেই হার মেনে সবটুকু দেবেন আমাদের। ছোটোবেলায় কি ভাবতাম বলো তো, এই তো সামান্য সমস্যা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটো পেরিয়ে গেলে তো একটা জায়গায় চলে যাব, ব্যাস অনেকটা সমস্যা মুক্ত হব। ও মা, সেগুলো তো শেষ হয়ে গেল, তারপরে দেখছি আবার নতুন সমস্যা, আবার নতুন অ্যাডমিশন, আবার নতুন চ্যালেঞ্জ, নতুন যুদ্ধ আসে। শুধু আমার জীবনে নয়, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেক দিন দৈনন্দিন একটা চ্যালেঞ্জ আসে। দেখবে একটা দিক মানুষ ঠিক করে তো আর একটা দিক গণ্ডগোল হয়ে যায়। যখন শারীরিকগতভাবে ঠিক, তখন দেখবে মানসিকগতভাবে গণ্ডগোল হয়ে আছো। যখন দেখবে কেরিয়ারে ঠিক হয়ে আছো, বা কেরিয়ার সব কিছু মানে খুব কষ্ট করে কেরিয়ারটাকে তৈরি করে ফেলে, তখন দেখবে পার্সোনাল প্রবলেমগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। সুতরাং ভগবান আমাদের বাঁশঝাড়ে জন্ম দিয়েছেন, বুঝলে, কোনো সময়টাই আমাদের শান্তিতে উনি থাকতে দেবেন না, কিন্তু আমাদের শান্তিতে থাকার রাস্তা আছে, খোলা আছে। সেই দরজায় তো যেতে হবে। যদি সেই রাস্তা দিয়ে চলতে যায়, সেই রাস্তাটার একটা দুয়ার আছে, সেই দুয়ার পর্যন্ত তো যেতে হবে। কিন্তু কিভাবে যাব আমরা? এই নিয়েই কিন্তু আজকের ভিডিও। প্রতিদিনকার নতুন নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হচ্ছে। সে 8 বছরের বাচ্চাকেও করতে হচ্ছে, 18 বছরের বাচ্চাকেও করতে হচ্ছে, 28 বছরের যুবককেও করতে হচ্ছে, যুবতীদের করতে হচ্ছে, 48 বছরের মানুষদেরও করতে হচ্ছে, অফিসে গিয়ে, বা 48 বছরের মহিলাদের বাড়িতে, সর্বত্রই করতে হচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আসে। সেই নতুন নতুন চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবিলা করে জীবনের সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করব, তারপরে একসময় গিয়ে বলবো যে না, একটু তো উপভোগ করেছি জীবনটাকে, যদি এই গুণগুলো না থাকতো হয়তো এইগুলো করতে পারতাম না। দেখবে জীবনটা অনেকটা সহজ হয়ে যায়। প্রতিনিয়ত কমেন্ট সেকশানে আসে, দিদি খুব যন্ত্রণার মধ্যে আছি, স্বামী একটুও শান্তি দেয় না, কথা শোনে না, শাশুড়ি অত্যাচার করে, দিদি খুব অত্যাচারের মধ্যে আছি, মানসিক কষ্টে আছি। কেউ বলে ছেলেটা একদম পড়াশোনা করে না, পড়াশোনায় মন নেই। কেউ বলে ছেলেটা আমার পুরো বিগড়েই গেল। কেউ বলে সংসারটা আমার রসাতলে চলে গেল। আরে সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমরা তো একা সংসারটা চালাতে পারবো না। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সমান গুণাবলীর অধিকারী হতে হবে, তবেই হবে আমাদের জীবন সুন্দর। আমরা সবাই না জ্ঞান পাপী, জানো তো, আমরা সব কিছু জানি, কিন্তু না, আমরা কি করি বলো তো, যে মাটিতে পা দেবো না, সরাসরি গিয়ে আকাশে উড়বো। আমরা সবাই চাই যে মাটিতেই পা দেবো না, সরাসরি গিয়ে আকাশে উড়বো। আরে বাবা, সেটা তো হয় না। আকাশে উড়তে গেলে যারা আকাশে ওড়ার ডানা পেয়েছে, তারা তো মাটিকে ভর করেই তবে আকাশে ওড়ে। তাহলে তাদের যদি মাটিকে ভর করে উঠতে হয়, তাহলে আমাদের কেন সেই মাটিকে নজরআন্দাজ করে আকাশে ওড়ার লোভ কেন করব? হয় না সেটা। শ্রাবণী প্রতিদিন হ্যাংলার মতো ভগবানের কাছে চায়, ভগবান আমাকে শক্তি দাও, আমাকে সহ্য করার ক্ষমতা দাও, মানুষের বাক্যবান যেন সহ্য করতে পারি। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, জগায় জগেশ্বরায় জগপতায় জগসম্ভবায় গোবিন্দায় নমো নমো, ইদং স্থানীয়ং গোপালায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। मंगलं भगवान् विष्णु मंगलं करुणाध्वजा, मंगलं पुण्डरीकाक्षं मंगलं तनोहरे। नारायण नारायण नमः। श्रीकृष्णाय गोविन्दाय नमः, कृष्णाय वासुदेवाय नमः।
আমি তোমাদের বারবার বলেছি বন্ধুরা, একটা করে অপরাজিতার গাছ বসাবে, আর সেই গাছে যে ফুল দেবে অন্যের গাছ থেকে নয়, নিজের গাছ থেকে অপরাজিতা ফুল নিয়ে হনুমানজির চরণে দেবে। সে মঙ্গলবার হোক, সোমবার হোক, হনুমানজির প্রত্যেকটা দিনই হনুমানজির দিন। তবে হ্যাঁ, স্পেশালভাবে ওনাকে মঙ্গলবার দিই আমরা স্পেশাল আইটেমগুলো করি। কিন্তু না বন্ধুরা, প্রত্যেক দিনই হচ্ছে হনুমানজির দিন। এটা আমি আগেও বলেছি, কেন ওনার দিন সেটাও আমি বলে দিয়েছি। তোমরা হয়তো বলবে যে তোমার তো প্রায় পুজো দেখি, তুমি তো প্রতিদিন দাও না হনুমানজিকে একটা করে অপরাজিতা। দিই বন্ধু, কিছু কিছু ভিডিও ক্লিপ অলক্ষ্যে রাখাই ভালো, কিন্তু ভালো যাতে তোমাদের হয় সেটাও তোমাদের বলি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। দেখো, দীর্ঘদিন ধরে কমেন্ট সেকশানে অনেক 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 প্রশ্ন জমা হচ্ছে। হ্যাঁ, অনেক তোমরা রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি, আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো হয়তো সেখানে পাবে। তবুও স্ক্রিনশট নেওয়া থাকবে, যখন আমি প্রশ্নের উত্তর দেব তখন অবশ্যই দিয়ে দেবো। দেখো, আমরা যখন না সমস্যার মধ্যে পড়ি তখনই ছুটে যাই ঠাকুরের কাছে, ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে বাঁচাও। কিন্তু ঠিক ঠিক সমস্যার মধ্যে পড়ার আগের দিনও আমরা সেইভাবে পুজো করি না, ভগবানের কাছে সেইভাবে পুজো করি না, সেই মনোযোগ দিয়ে আমরা পুজো করি না, সেইভাবে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, প্রভু তুমি আমাকে রক্ষা করো, এইভাবে আমরা ছুটে যাই না। যখনই আমরা সমস্যার মধ্যে পড়ি তখনই আমরা ভগবানকে বড় বেশি ডাকি। কিন্তু না, দেখো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো হনুমানজির সংকল্প একদিনের, হ্যাঁ, তারপরে তোমার 5 দিনের, 10 দিনের, হ্যাঁ, তারপরে তোমার অনেক রকমভাবে জিজ্ঞাসা হনুমানজির সংকল্প কিভাবে করব, অনেক প্রশ্ন আসে। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমার খুব ভালো জায়গা থেকে জানা, এই সংকল্প কোনোদিন নির্দিষ্ট দিনের জন্য হয় না। এই সংকল্প সারা জীবনের জন্য হয়। এই আমরা সমস্যায় আজ আছি, কালকে আবার উঠে পড়বো সেই সমস্যা থেকে, আবার পরশুদিন আর এক নতুন সমস্যা আসবে। তাহলে একটা সংকল্পেই সব কিছু আমরা পেয়ে যাব? ভাববো কী করে যে আমরা একটা সংকল্পে সব কিছু আমরা পেয়ে যাব? না, পাবো না। আর আমাদের দুঃখের জন্য আমরা সব থেকে বড় দায়ী, আমাদের দুঃখের জন্য। অনেকেই বলেছো স্বামীর কথা বলেছো, অনেকে সন্তানের কথা বলেছো, অনেক পরিবারের অনেক কিছু কষ্টের কথা বলেছো। দেখো বন্ধুরা, আমরা না জ্ঞান পাবি, জানো তো, সব কিছু আমাদের শাস্ত্রে অনেক কিছু আছে। তা বলে কি একটা স্টুডেন্ট পড়াশোনা না করে কি শাস্ত্র পড়বে না? বিবেকানন্দ বলেছেন, যখন ছাত্রাবস্থায় গীতা পড়বে না, ছাত্রাবস্থায় পড়াশোনা করবে, জ্ঞান সংগ্রহ করবে, ফুটবল খেলবে। কিন্তু হ্যাঁ, 18 বছরের পর গীতা অবশ্যই পড়া উচিত। 18 বছরের পর জীবন একটা নতুন খাতে যায়, তখন গীতা কটা ছেলে মেয়ে পড়ে না? এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তারপরে ভাবো, হনুমানজির কাছে গিয়ে হনুমানজির প্রিয় জিনিসটা আমরা দিই, চামেলির তেল জ্বালাই, আমরা হনুমান চালিসা পড়ি। হ্যাঁ, পড়ার সময় আমরা ভাবি কি ভাবি বলো তো, যে এই হনুমান চালিসা দিনের পর দিন পড়বো, তাহলে আমার সমস্ত ইচ্ছা ভগবান পূরণ করে দেবেন, এই আশা নিয়ে যায়। না বন্ধুরা, আশাটা মন থেকে বাদ দিয়ে দেবে। আশা শুধু বলবে, তোমাকে আমি পুজো করতে যাচ্ছি, তোমাকে আমি পুজো করব, তোমাকে আমি ভালোবাসি প্রভু, তুমি আমার সহায় হও, ব্যাস। আর কিছু মনের মধ্যে নিয়ে আসবেন, উনি সব কিছু জানেন। দেখো, আমাদের কি করি বলো তো, এই যে অনেক আছে না, আমার স্বামী এরকম ব্যবহার করে, ওই রকম ব্যবহার করে, অনেক মায়েরা কি করে বলো তো, আমিও কুচুমকে একটু করে সেই জিনিসগুলোর দিক দিয়ে সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি। জানি না ও বেটা কতখানি শিখবে, তবে আমি কিন্তু চেষ্টা ছাড়বো না। জানো, একদিন না একদিন বুঝতে পারে যে আমার মা এগুলো শেখাতে চেয়েছিল। দেখো, ভগবানের কি বলবো, একটা শক্ত আশ্রয়, একটা শক্ত সংস্কার, যেখানে অপসংস্কৃতি তাদের টালমাটাল করতে পারে না। এই যে অপসংস্কৃতি বা কিছু নলেজ না দেওয়া ছেলেরা বলো মেয়েরা বলো, গিয়ে ভবিষ্যতে গিয়ে অন্যের জীবন নষ্ট করে, একদম অন্যের জীবন নষ্ট করে। এই যে অনেকে স্বামীর কথা বলেছো, দেখো, জীবনটা আমাদের হাতে নেই কিছু, আমাদের একার জীবন তো না, আমরা তো সংসারী মানুষ, সবাইকে নিয়ে। এবার সেই গুণাবলী যদি কারোর মধ্যে না থাকে, তাহলেই কিন্তু সমস্যা।
তো দরকার নেই গুণাবলী কারোর মধ্যে থাকার দরকার নেই। যদি আমার নিজের মধ্যে থাকে, যদি তুমি ভাবছো বলছো তোমার মধ্যে যদি সেই গুণাবলী থাকে, অন্তত তুমি সেই কষ্টগুলো থেকে উদ্ধার পাবে। সেই সেই কি কষ্ট বলো তো? মানুষের না শারীরিক কষ্ট থেকেও বেশি মানসিক কষ্ট দেয়, আর্থিক কষ্টও থাকে। হ্যাঁ, সব কিছু উনি দেবেন, হনুমানজি সব কিছু দেবেন। শুধু একটাই ওনার কাছে গিয়ে বলবে, দেখো হনুমান চালিসা তোমরা বলো তো, একজন কেউ বলবে, যদি একজনও কেউ থাকে, আমিও থাকতে পারি না। আমি যখন হনুমান চালিসা পড়ি না, তখন ওই প্রথমটা ঠিকঠাকভাবে পড়ি, শেষে 2-3টে পংক্তি থাকতে থাকতে মন অন্যমনস্ক হয়ে যাবে। এই রিপু নিয়েই আমরা জন্মেছি, তার মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে যায়, তা সেইখানেই সেখানেই তার কেটে যায়। কিন্তু সেই তার কাটার আগেই প্রথমেই চেয়ে নেবে তোমাদের যেগুলো জিনিস, যে ডিজায়ারগুলো আমরা করি, যেগুলো আমরা পেতে চাই, সেগুলো অবশ্যই পাবো। এই জিনিসগুলো যদি থাকে প্রথমেই, ওটা যদি হনুমান চালিসার সবটুকু না মন দিয়ে পড়তে পারো, চামেলির তেল দেখবে দিলেই পুড়ে যায়, তাড়াতাড়ি করে পুড়ে যায়, বেশিক্ষণ থাকে না। যতক্ষণ চামেলির তেলটা জ্বলবে মানে মন মনস্ক হবে না, চামেলির তেল নিভে গেল না তো এরকম ভাববে না। চামেলির তেলটা বেশ কিছু ওইটুকু সময় অন্তত তোমাকে দেবে, জ্বলতে এক মন, এক প্রাণ, ভক্তি সবটুকু দিয়ে ভগবানের কাছে এটা চাইবে যে জিনিসটার মধ্যে তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবেই হবে, যদি ম্যাচ করে যায়, যদি সুতোয় টান পড়ে যায়। শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণব রঘুবর বিমল যোশী যো দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বলবুদ্ধি বিদ্যা দেহু মোহে হরহ কলশ বিকার। এই কটার মধ্যেই তুমি জীবনে যা কিছু পেতে চাইছো, কোনো 5 দিনের নয়, 10 দিনের নয়, জীবনের প্রত্যেক দিনকার সংকল্প হবে এই একটাই, তুমি যা কিছু পেতে চাইছো বন্ধুরা, সব কিছু পাবে যদি সুতোয় ঠিকঠাকভাবে টান পড়ে যায়। তারপরে দেখবে আস্তে আস্তে হনুমান চালিসা পড়তে পড়তে কে চা চাইবে, কে খেতে চাইবে। আমরা তো সংসারী মানুষ, মন অন্যমনস্ক হতে থাকবে, কিন্তু ওই টাইমটা একদম একনিষ্ঠভাবে করবে বন্ধুরা। আমি বলছি যদি দেখো কার মধ্যে বল আছে, কার মধ্যে বুদ্ধি নেই, কারোর মধ্যে মানে কি বলবো, বল বুদ্ধি সব পেয়ে গেল, আরম্ভ করে দিল নিজের জ্ঞানের ফরফরানি, এই জ্ঞান আছে সেই জ্ঞান আছে, দেখো আরম্ভ হয়ে যায় তখনই বাক বিতণ্ডা। তুমি যাতে কারোর কোনো কিছু, কেউ বাক্যবানও তোমাকে আঘাত করতে পারবে না, তুমি হেসে উড়িয়ে দিতে পারবে। হ্যাঁ, এইরকম ক্ষমতা যতই মানে কি বলবো, যতই সংকট আসুক না কেন, যে বল বুদ্ধি ভগবান তুমি আমাকে দাও, সেটা যেন আমি ঠিকভাবে ওইটা সমস্যাটা সমাধান করতে পারি। যদি এই কটা জিনিস মানুষের মধ্যে বিদ্যমান হয়, আর কি চাইবো, কিছু দরকার নেই, দুনিয়া মুঠিতে চলে আসবে। আমি বলছি, তুমি বলো তুমি কে হে বলা শ্রাবণী? আমিও বলিনি। এটা কে বলেছেন বলো তো? এটা তুলসীদাস বলেছেন। আর তুলসীদাস, আমরা তো এই দাও সেই দাও করছি, যদি না 4 দিনের জায়গায় 5 দিন আমাদের সমস্যাটা সমাধান হয়, তখন বলি দূর ভগবান বলে কিছু নেই। কিন্তু তুলসীদাস ভাবো, দিনের পর দিন উনি চেয়েছেন যে আমার যেন রামচন্দ্রকে দর্শন হয়, আমি যেন রামচন্দ্রকে দর্শন করতে পারি। তখনও কিন্তু উনি হনুমান চালিসা লেখেননি। তুলসীদাস যখন একটা দিয়ে যাচ্ছেন, কথা প্রসঙ্গে বেরিয়ে এলো গল্পটা, যখন উনি বন দিয়ে যাচ্ছেন, তখন মানে কি বলবো, ওর কি মনে হলো যে লোটার জলটা একটু বেশি হয়ে গেছে, ছলকাচ্ছে, এই যে লোটা ঘটে করে জল নিয়ে যাচ্ছেন, ওই ঘটের জলটা গাছের গোড়ায় ফেলে দিয়েছে, বড় গাছের গোড়ায়। আর সেই বড় গাছের গোড়াতেই একটা প্রেতের দীর্ঘদিন ধরে বাস ছিল। সেই প্রেত একটু জল চাইছিল, যে এমন মানুষের হাত থেকে জল পেলেই তবে প্রেতটা কিন্তু প্রেত জীবন থেকে নিষ্কৃতি পাবে। তখন এই প্রেতটা নিষ্কৃতি পেয়েছিল, তখন বলেছিল তুমি কি চাও বলো, তুমি আমার এই কষ্টদায়ক মানে জীবন থেকে তুমি আমাকে রক্ষা করলে। বলে আমি আর, তখন তুলসীদাস বলেছিলেন আমি আর কি চাইবো, আমি শ্রীরামের দর্শন চাই। যে শ্রীরামের দর্শন চাও? শ্রীরামের দর্শন ছাড়া তো, হনুমানজির দর্শন ছাড়া তো শ্রীরামের তুমি দর্শন পাবে না। বলছে সে আবার কে, আমি কোথায় পাবো হনুমানজির দর্শন? বলছে
একটা রাম কথা হয় ওই জায়গাতে, তুমি চলে যাবে ওখানে, দেখবে রাম কথায় উনি আসেন মাঝে মাঝে, তুমি বুঝতে পারবে। তুলসীদাস প্রতিদিন গিয়ে রাম কথায় বসে থাকেন, মাঝে মাঝে এই মানে হতাশ হয়ে চলে আসেন, আবার গিয়ে বসে থাকেন। তারপরে একদিন দেখছেন যে একটা মানুষ, রাম কথা যে শেষ হলো, শুরু হলো, একদম শেষ পর্যন্ত একটা মানুষ আছে ওই চাদর মুড়ি ঢাকা দিয়ে। ওই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই চলে গেছে রাম কথা শুনে, কিন্তু ওই মানুষটা বসে আছে। তাহলে ইনি তাহলে হনুমানজি। উনি কিন্তু প্রেতটা কিন্তু বলেই দিয়েছিল, উনি কিন্তু বেশ মানে অন্য বেশ ধরে যান, তোমাকে চিনে নিতে হবে। উনি তখন গিয়ে পা দুটোকে জাপটে ধরে বলছেন, আমার নাম তুলসী দাস, হ্যাঁ, তুমি আমার রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও। বলছি, ও মা গো, রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ? হ্যাঁ। তো বলছে, হ্যাঁ, তোমাকে সাক্ষাৎ করিয়ে দিতেই হবে। দিয়ে হনুমানজিও তো বুঝতে পেরেছেন যে ইনি সাধারণ মানুষ নন, তখন বলেছে, ঠিক আছে, চিত্রকূট ঘাটে যাবে কালকে, তুমি দেখতে পাবে, এই সময় যাবে। উনি কিন্তু বেরোন। তা চিত্রকূট ঘাটে গেছেন তুলসীদাস যখন চিত্রকূট ঘাটে গেছেন, তখন দেখছেন যে মানে একটা আলোর ঝলকানি, মানে দুজন ঘোড়ায় চেপে আসছে, এত আলোর ঝলকানি উনি চোখ বন্ধ করে ফেলেছেন। তারপরে আবার হনুমানজিকে ধরেছেন, বলছে, আমি তো ওনাকে দেখতেই পেলাম না, ওনার এত দিব্য জ্যোতি, আমি চোখ বন্ধ করে ফেলেছি, আমি দেখতে পাইনি। তখন বলছে, যা, তুমি আবার কালকে যাবে। হ্যাঁ, ওই বেশেতে নাও আসতে পারে কিন্তু। দেখো, উনি তো সেতু, উনি তো রামচন্দ্রের কাছে যাওয়ার সেতু। দেখো, উনি যখন মানে তারপরে দিন গেছেন, তখন একটা বালকের বেশে এসেছেন, আর তখন বসে বসে না রাম কথা মানে বলছেন তুলসীদাস, আর চন্দন ঘষছেন। তখন একটা বালক এসে বলেছে, আমাকে একটু চন্দন পরিয়ে দেবে। তখন চন্দন পরিয়ে দেওয়ার পর দেখছে যে চন্দনের মাঝখান থেকে, কপাল থেকে একটা দিব্য জ্যোতি বেরিয়ে চলে আসছে। যখন চন্দন পড়ে যাচ্ছে, ছেলেটা যখন এরকমভাবে তাকাচ্ছে বালকটা, তখন উনি বুঝতে পারলেন এটাই ছিলেন রামচন্দ্র। তারপরে কিন্তু হনুমানজি বলেছিলেন, দেখা পেয়েছো বালক বেশে রামচন্দ্রের, আমার রামচন্দ্রের তুমি দেখা পেয়েছো? তাহলে দেখো, ওনাকে কতদিন অপেক্ষা করতে হয়েছিল। তাহলে আমরা ভাবি, এই তো 108 বার পড়লাম, এই তো 10 বার পড়ে ফেললাম, এবার ঠিক মনস্কামনা পূর্ণ হবে। না, মনস্কামনা আমাদের সেদিনই পূর্ণ হবে, প্রথম মেয়েই গোড়ায় মেরে দিয়েছে, গোড়ায় মেরে রেখে দিয়েছে প্রথম মেয়েই। এই গুণগুলো, বল, বুদ্ধি, বিদ্যা যদি আমাদের সঠিকভাবে না থাকে ভাই, আমরা কোনো কিছু অ্যাচিভ করে রাখতে পারবো না। না অর্থ ঠিকঠাকভাবে ইনকাম করে রাখতে পারবো, না সম্পর্ককে ধরে রাখতে পারবো, না নিজেকে ধরে রাখতে পারবো, না কোনো পথ ঠিক করতে পারবো, কিছুই তো করতে পারবো না। তাহলে কি হবে? জীবনটা তো বেকার হয়ে যাবে। এটা যদি পাওয়া যায়, অবশ্যই হবে। লেখাই আছে, ভূত পিশাচ নিকটেও আসতে পারবেন, এটা তো হনুমান চালিশে লেখাই আছে। আরে ভূত পিশাচ কি শুধু ওই দাঁতলা ভূত, চোখ বড় বড় করা ভূত, নকলা ভূত না, ভূত পিশাচ কিন্তু আমাদের সমাজের মধ্যেই আছে। যে শর্টসটা আমি তোমাদের দিয়েছিলাম, সমাজের মধ্যেই এমন কতগুলো মানুষ আছে না, যারা মানে কি বলবো, হয়তো ভূতেরাও ক্যারেক্টারে ভালো তাদের থেকে, তারাও ওই ভূতেদের ক্যারেক্টারের থেকেও বাজে ক্যারেক্টার, বাজে মানসিকতা সম্পন্ন মানুষ আছে। আর কে বলো তো, আমাদের নেগেটিভ থটস, আমাদের নেগেটিভ চিন্তাভাবনা, আমাদের নেগেটিভ কথাবার্তা, কাউকে কিছু না পারো বাক্য বান ছোড়ো, সে যেন একটুখানি উফ করে ওঠে, আমরা আনন্দ পেয়ে যাই। এগুলোই কিন্তু আসল ভূত পিশাচ। এইগুলো কিন্তু তোমাকে কোনো রিয়াকশান হবে না। এগুলো যখন দাপট আসবে তোমার জীবনে, যখন আসবে না, এগুলো রিয়াকশান হবে না। তোমাদের অনেক অনেক প্রশ্নের উত্তর আমি জানি না তোমরা পেয়েছো কি না। বাচ্চাদেরকে একটুখানি হলেও ওই লাইনগুলো পড়াবে, এখন ওরা না বুঝেই পড়বে, কিন্তু যেদিন এরা মূল্যটা বুঝতে পারবে, সেদিন দেখবে তোমাকে ধন্যবাদ জানাবে। না হলে এই আমাদের মতনই, তোমাদের মতনই এরকম জ্বলন সহ্য করতে হবে। না হয় স্বামীদের অত্যাচার, না হয় অনেক মেয়েরাও অত্যাচার করে, অনেক ছেলেদের না, অনেক মেয়েরাও অত্যাচার করে। তাই এই জ্ঞানগুলো যদি মায়েরা দিতে থাকে সন্তানদের, সেই সন্তানরা মনের দিক থেকে সুন্দরভাবে তৈরি হবে, আর তাদের সংসারও হবে সুন্দরভাবে তৈরি। তাই শুধু অর্থ রোজগার করা
বিজনেসম্যান, বড় বিজনেসম্যান হওয়া, বড় চাকরিজীবী হলেই কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে এই এই ন্যূনতম বলবো না, হ্যাঁ, এই বড় বড় যে মানে কি বলবো, এগুলোকে কি বলা যায়, কি এর ভাষা ঠিক আমরা পাচ্ছি না। এগুলো ভগবানের বরদান। হ্যাঁ, এই যে বল, বুদ্ধি, বিদ্যা, এগুলো হচ্ছে ভগবানের বরদান। এগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে, আর কি চাইবো? আর কিচ্ছু চাই না। সে চিড়ে দিয়ে বেরিয়ে যাবে, যেখান দিয়ে যাবে চিড়ে দিয়ে বেরিয়ে যাবে, সে মেয়েই হোক আর ছেলেই হোক। অনেক কিছু প্রশ্ন উত্তর হয়তো পেয়ে গেছো, অনেক কিছুর টোটকাও হয়তো এর মধ্যেই পেয়েছো। এটাই তোমাদের বাঁচাবে। যদি স্বামী অত্যাচার করে, যদি মানে কি বলবো ঠিকঠাক পরিবেশ না পাও, যদি সমস্যার মধ্যে থাকো, ভগবানের কাছে চাও, এখনো সময় আছে, চাও। আমি যে সব কিছু পেয়েছি তা নয়, কিন্তু চাইতে ছাড়বো না। একটাও তো তাকে দিতে হবে, দিতেই হবে। যদি চাওয়ার মধ্যে জোর থাকে, ভক্তি থাকে, তাকে দিতেই হবে। তাহলে অনেক বকবক করে ফেললাম, অনেক, যেগুলোর মধ্যে দিয়ে গিয়ে আমি ফল পেয়েছি, একটু একটু হলেও ফল পেয়েছি, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি। হয়তো ওপার থেকে অনেকে মুচকে হাসবে, অনেকে বিদ্রুপ করবে, অনেকে কুসংস্কার ছন্ন বলবে, বললেও আমি চালিয়ে যাব, যা বলে বলুক, কিচ্ছু এসে যায় না আমার তাতে। আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।